ভুল করছিস সেটা আমরা জানবো, আমরা ধরে নেবো, ধরে নিয়ে চুপ করে থাকবো। এটা কি করে হয় মিনু? তুই ভুল করবি, জেনে ভুলটা সংশোধন করে দেবো না? এটা হয় নাকি কখনো? বাবা ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন, বাবা ঠিক বলেছেন। ওদেরকে ফোন করে এখনো আসতে বারণ করে দেওয়া উচিত, সময় আছে। বর্ষা তুমি যাও তো, ফোন করো, ফোন করে আসতে বারণ করে দাও। না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, দিদি ভাই লক্ষ্মীটি এরকম করো না, ওদেরকে আসতে দাও না। মিনু, তুই একটু বুঝতে চেষ্টা কর, কেন এমন করছিস বলতো? আমি তো বুঝতে পারছি না তোমরা কেন এরকম করছো বলো তো। করছি অশান্তির ভয় মিনু। এই জাহ্নবীকে নিয়ে প্রথম আমার কোনো সমস্যা ছিল না, অত ভালোই লাগতো ওকে। কিন্তু ওই ভূত চতুর্দশীর দিন বৌমা বলো না, ও এলো যখন, তোরা বাবার সাথে ছিলিস, তুমি তো কিছুতেই বলতে চাইছিলে না, আমি তো বলে দিলাম। আন্টি, সোম আর মিনু মনে হয় বাড়ার সাথে গেছে, তাই না? হ্যাঁ গো, ওখানে একটা প্যান্ডেলের ঠাকুরের হাত ভেঙে গেছে, কমিটির লোক কিছুতেই ছাড়ছে না, রাতারাতি ঠিক করে দিতে হবে, ওরা ওখানেই গেছে। তোমার সঙ্গে ফোনে কথা হয়নি? আমি কিন্তু সরল মনেই বলে দিয়েছিলাম, মানে জাহ্নবীকে নিয়ে তোমাদের কী সব চলে, কি সমস্যা আছে, আমি তার আভাস পেয়েও না বলে দিয়েছিলাম। লক্ষ্মী পুজোর দিন ও যা করলো, তারপর ওর উপর থেকে আমার সব স্নেহ চলে গেছে। আমি যদি চাইতাম সোমকে কোমরে দড়ি পরিয়ে পুলিশ ডেকে সোজা থানায় পাঠাতে পারতাম, এখনো সেটা করতে পারি। আরে সত্যি মিথ্যের হিসেব তো পরে হবে, আগে 1-4 রাত লকআপে তো কাটুক। কিন্তু জগদ্ধাত্রী পুজোর দিন সিঁদুর পরে এসে যা নাটক করলো। আমিও ঠাকুরকে সিঁদুর পরাবো, আর আমার সিঁদুর পরাবার পরেই কিন্তু সিঁদুর খেলা শুরু হবে। আফটার অল মিনুর মতো আমিও তো পালবাড়ির বউ। অসভ্য মেয়ে আমাদের বাড়ির লোককে বারে বারে অপমান করছিল সেদিন, তারপর তুই তাদের ডেকে এনে পাত পেরে খাওয়ানোর জন্য তোর কাছে অনেক অনেক যুক্তি, হাজারো কারণ থাকতে পারে মিনু, কিন্তু আমি মন থেকে এটাকে একদম সমর্থন করতে পারছি না। দেখো বড় মা, দেখ মিনু, শুধু জাহ্নবী খারাপ সেজন্য তোকে এতগুলো কথা বলা হচ্ছে সেটা কিন্তু নয়। জাহ্নবীর বাবা মা কেউ যে ধোয়া তুলসী পাতা নয় সেটা তুই জানিস না বা বুঝিস না, কোনোটাই নয়। তুই কি জানিস না, যখন জাহ্নবী নার্সিংহোমে ভর্তি ছিল, যখন তুই বাঁচালি জাহ্নবীকে, তখন সেই সময় আচ্ছা ঠিক আছে মানছি যে ও সোমের বন্ধু, তার নার্সিংহোমের বিল আমরা দিতেই পারি, দিয়েওছি, কিন্তু ওর বাবা মরণাপন্ন মেয়েকে চোখের সামনে রেখে কি করলেন না, আমাদের থেকে যা বিল হয়েছিল তার ডাবল পেমেন্ট নিলেন। আমি সব জানি দাদা ভাই, হিসেব তো আমিও মেলাই। তাহলে তো তুই এটাও জানিস যে সোম তোর কাছ থেকে ব্ল্যাঙ্ক চেকে সই করিয়ে জাহ্নবীর বাবাকে টাকা দিয়ে গেছে দিনের পর দিন, তাই নিয়ে এ বাড়িতে এত অশান্তি। রতন বোসের নামে আমাদের অ্যাকাউন্ট থেকে যত টাকা গেছে অন্য কোনো অ্যাকাউন্টে এত টাকা যায়নি। হ্যাঁ, আপনি তো কদিন আগে একটা 50 লাখের চেক দিয়েছিলেন নিজে সই করে রতন বোসের নামে। 50 লাখ? রতন বোস? আমি তো সবটাই জানি জেঠুমনি, তাই এই কথাগুলো আজ আর নতুন করে তোলার প্রয়োজন কি বলতো? প্রয়োজনটা হচ্ছে তোকে মনে করিয়ে দেওয়া মিনু। তুই তো ভুলে গেছিস সবকিছু, যদি মনে থাকতো তাহলে ওই অদ্ভুত জঘন্য ফ্যামিলিটাকে এই বাড়িতে ইনভাইট করতিস না। মিনু প্লিজ, এখনো সময় আছে, আমি ওদের ফোন করে বারণ করে দিচ্ছি। বর্ষা দিদি প্লিজ এমনটা করো না, এখন যদি ওদেরকে তুমি ফোন করে বারণ করে দাও তাহলে কিন্তু ও খুব ইনসাল্টেড ফিল করবে। আর তাছাড়া ওরা হয়তো এতক্ষণে এসে পড়েছে, আর ওরা যদি আমাদের দরজার সামনে এসেও যায়, ফিরিয়ে দিতে দুবারও ভাববো না বাবা। ফ্র্যাঙ্কলি কি হবে, সোম রাগারাগি করবে? কি রাগারাগি করবে? তো করুক, যা প্রাণ চায় করুক, ও আমরা ঠিক সামলে নেব। হ্যাঁ, যে ধরনের হ্যাংলা মানুষ বলা যায় না, সোজা হয়তো বাড়িতে ঢুকে একবারে ডাইনিং টেবিলে বসে পড়লো। আমার সব পরিকল্পনা কি ভেস্তে যাবে? রিং হচ্ছে। এই তো এসে গেছি। আসুন আসুন। কে আমাদের জন্য ওয়েট করছিলেন না? হ্যাঁ, বাহ, ডাইনিং টেবিল রেডি, খাবার দাবার রেডি, তাহলে দেরি কেন? আমারও একটু মানে তাড়াতাড়ি খাওয়া হ্যাবিট। আমি জানি আঙ্কেল তো একদম ঘড়ি ধরে চালা মানুষ, তাই তো আঙ্কেল?
একেবারে পুলিশের টাইমের মতো। এই তুমি কি করে জানলে? হ্যাঁ কে? তারপর তুমি আমার বলে পুলিশই হ্যাবিট? না তুমি তো বলতে পারতে এটা আছে, এটা মিলিটারি ডিসিপ্লিন নাকি? হ্যাঁ চলো বসে পড়ি। কি তখন থেকে খালি বসে পড়ি করছো? হ্যাঁ আরে বাবা, সোমের বাড়িতেই প্রথম এলাম আমরা, কারোর সঙ্গে তো আমাদের আলাপই হয়নি। আগে আলাপ পরিচয় হোক, তারপর না খাওয়া দাওয়া। কি বলেন আপনারা? হ্যাঁ আঙ্কেল, আন্টি, জেঠুমনি, বড় মা, দাদা ভাই, দিদি ভাই আর বৌদি। আর মিনুকে তো তোমরা সবাই চেনো। মিনু নয়, আমার ছোট বৌমা, সুমির স্ত্রী। জাহ্নবীকে আমরা চিনি, ভালো করেই চিনি। জাহ্নবী তো আসে আমাদের বাড়িতে, প্রায় সুযোগ পেলেই চলে আসে। জাহ্নবী আমাদের খুব স্নেহের, আর আপনাদেরও চিনি, প্রচুর নাম শুনেছি আপনাদের। আপনার নাম তো রতন বোস, তাই তো? কি আশ্চর্য হয়, সবাই তো দেখছি সব জানে। হ্যাঁ মানে বলে দিল আমাকে যে আমার নাকি মানে পুলিশি ডিসিপ্লিন, না সরি মিলিটারি ডিসিপ্লিন, তা উনি তো আমার নামও বলে দিলেন। মানে ব্যাপারটা খুব আশ্চর্যজনক। অবাক হওয়ার কি আছে? আপনার নামে তো আমরা চেক ইস্যু করি, 50 লাখ টাকা, কখনো কখনো তারও বেশি। রতন বোস নামটা তো চেকে লিখতে হয়। এতগুলো টাকা যে নামের অ্যাকাউন্টে যায়, সেই নামটা তো বাড়ির সকলেই জানে। বাবার আসলে টাকা পয়সার ব্যাপারে অত মনে থাকে না। আর অনেকেই আছে কিন্তু যারা বিছানায় টাকা ছড়িয়ে টাকা গুনতে ভালোবাসেন, তাই না দাদা ভাই? আমার বাবা কিন্তু তেমন মানুষ নন। দুর্গা পুজো শেষ, লক্ষ্মী পুজো শুরু। আসলে সোম ওর ফিল্মের টাকা তুলে সেই টাকা আমার বাবার অ্যাকাউন্টে রাখতে চেয়েছিল, সেই জন্য বাবা ওকে বাবার অ্যাকাউন্টে ইউজ করতে দিয়েছিল। বাবার কিন্তু আর কোনো উদ্দেশ্য নেই। দেখেছো বাবা, তোমাকে কিন্তু আমি বারবার বারণ করেছিলাম এসব টাকা পয়সার ব্যাপারে তুমি ইনভলভ হয়েও না। এখন দেখো আঙ্কেল তোমাকে কেমন দোষ দিচ্ছে, দেখো। না ছিছি ছিছি জানবে, কোথায় দোষ দিচ্ছেন বাবা? বাবা দোষ দেননি, বাবা তো উপকারের কথা বলছেন। তোমরা এত বেশি উপকার করেছো আমাদের, এতটাই বেশি যে কৃতজ্ঞতা স্বরূপ রতন বোসের নামটা বাবা কেন আমরা কেউই ভুলতে পারি না কখনো। কি করা যাবে বলো বৌদি? না, সোমের তো এই বাড়িতে নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। ওর ইচ্ছে অনিচ্ছে, ওর চাওয়া না চাওয়া কেউ তা নিয়ে ভাবে না। কেউ তোমাকে বলেছিলাম না মাম্মাম, সোম আমাদের বাড়িতে একরকম আর এইখানে একজন অন্য মানুষ। দেখো না আমাদের বাড়িতে কিরকম স্বাধীনভাবে থাকতে পারে, নিজের মতো করে কথা বলতে পারে, আর এখানে দেখো কোনো স্বাধীনতাই নেই। জাহ্নবী, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে একটা পার্থক্য আছে। আমার ধারণা আমরা এখানে যারা আছি আমরা সবাই সেই পার্থক্যটা জানি, বুঝি। আমরা কোনো জায়গায় গিয়ে যদি অসংযত হতে শিখি তাহলে সেই জায়গাটা কিন্তু আমাদের স্বাধীনতা দেয় না। আর কোনো জায়গায় গিয়ে যদি আমি নম্র, ভদ্র, সংযত হতে শিখি তাহলে সেই জায়গা আমাকে স্বাধীনতার আনন্দ দেয়, আর সেটা একমাত্র পরিবারই দিতে পারে। বাজলো তো